নার্ভাস সিস্টেমটা মেডিকেল সায়েন্সের মধ্যে একটা জটিল জিনিস, যেটা মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের খুব কষ্ট হয় বুঝতে। এটার এত ঝামেলা, এত কঠিন বিষয়। তো আমি খুব সংক্ষেপে একদম অল্প কথাতে এই নার্ভাস সিস্টেমটাকে বোঝানোর চেষ্টা করব। যদিও অল্প কথাতে এটা বোঝার মতো বিষয় না, কারণ নিউরোলজি ডিপার্টমেন্টটাই নার্ভাস সিস্টেমের উপরে নির্ভর, এবং এই নিউরোলজিটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট এবং অনেক বড় একটা বিশাল একটা বিস্তৃত একটা জগৎ হচ্ছে আপনার একটা নেটওয়ার্কিং সিস্টেম হচ্ছে নার্ভাস সিস্টেম। তো এটা খুবই কঠিন জটিল বিষয়। তো আমরা যতটুকু বুঝেছি সেই অনুযায়ী আপনাদের জন্য সহজ করে দিচ্ছি আর কি, যাতে বুঝতে সুবিধা হয় আর কি। আরো অনেক কথা আছে এর মধ্যে, আরো অনেক ভিতরে বিস্তারিত বিষয় আছে, কিন্তু এগুলো আমাদের না জানলেও চলবে। আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া নেব যে এই আইডিয়া থেকে এরকম 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 হইতে পারে, বা এটার ব্যাপারটা এরকম 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 হবে আর কি। এটা জাস্ট একটা বেসিক একটা আইডিয়া, এবং এটা থাকাটা খুবই দরকার। তো দেখেন, দি নার্ভাস সিস্টেম হ্যাজ টু মেইন পার্ট। আমাদের এই টোটাল যে স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেম, এটার দুইটা পার্ট আছে। একটা পার্টের নাম হচ্ছে দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে সংক্ষেপে সিএনএস বলা হয়। দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা আসলে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ মেড আপ অফ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, অর্থাৎ সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এইটা কি দিয়ে তৈরি? এটা ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। এই চিত্রটা যদি দেখেন তাহলে দেখেন এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের চিত্র। তার মানে এই যে ব্রেন, আমাদের যে ব্রেনটা আছে, এই যে ব্রেনটা, এই ব্রেনটা এবং এই স্পাইনাল কর্ড, এইটুকুকে বলা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সংক্ষেপে সিএনএস। নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, তাহলে এক নাম্বার গেল সিএনএস, দুই নাম্বার হচ্ছে পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি? is made up of nerve that branch off from the spinal cord and extend to all parts of the body. তাহলে দেখেন, এই যে আমাদের মেরুদণ্ডের যে শুরু হয়েছে, এই মেরুদণ্ড থেকে অসংখ্য জালিকার মতো নার্ভ বের হয়ে গেছে, এবং এগুলা অসংখ্য ব্রাঞ্চ, শাখা প্রশাখার মতো এই নার্ভগুলা বের হয়ে গেছে, স্পাইনাল কর্ড দিয়ে বের হয়ে গেছে, এবং এগুলা পুরা বডিতে ছড়িয়ে গেছে। অর্থাৎ আমাদের পুরা বডিতে নিয়ন্ত্রণ, দুইটা কাজ হয় আমাদের বডিতে, একটা হচ্ছে ভলেন্টারি মুভমেন্ট, একটা হচ্ছে আনভলেন্টারি মুভমেন্ট, আর একটা হচ্ছে সেন্সরি ব্যাপার। অর্থাৎ আমাদের পুরা বডির সাথে, পুরা বডির যত অংশ আছে, যত শাখা প্রশাখা পার্ট এবং কোষ, সব কিছুর সাথে এই ব্রেনকে সংযুক্ত করতেছে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম দিয়ে, যেটাকে আমরা পিএনএস বলছি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন এই যে দেখেন পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাহলে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বুঝলাম কি, যেটা ব্রেন আর স্পাইনাল কর্ড, এই দুটাকে বলা হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটাকে বলা হচ্ছে হলো পিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো কি দিয়ে তৈরি? ব্রেন এবং স্পাইনাল কর্ড দিয়ে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে বাঞ্চ অফ নার্ভ, অনেক নার্ভ, যেগুলো আমাদের স্পাইনাল কর্ড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় চলে গেছে। যেমন আপনি এই বৃদ্ধাঙ্গুলিটি নাড়াবেন হাতের বাম পাশে, তাহলে এই যে এই নার্ভ দিয়ে কিন্তু আসলে ব্রেনের সাথে এটা কানেক্টেড। ব্রেন যখন বলবে যে বুড়ি নখটা নাড়াও, তখন আপনার এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম ছাড়া এটা হবে না। কোনো কারণে আপনার বুড়ি নখের এই জায়গায় যে দেখেন, এই যে নার্ভ যে আছে, এই নার্ভটা যদি এখানে ছিঁড়ে যায় বা এখানে ব্লক হয়ে যায়, তাহলে আপনার ব্রেনের সাথে কিন্তু এই বৃদ্ধাঙ্গুলির সংযোগ কিন্তু বিচ্ছিন্ন, নাড়াইতে পারবেন না। এই যে প্রস্রাবের যে রাস্তাটা আছে, এই জায়গাটাতে প্যারালাইসিস হইলো, তার মানে কি ব্রেনের কোনো অংশে হেমোরেজ হইলো, নষ্ট হয়ে গেল। এখন ব্রেনের সাথে যে মূত্রযন্ত্রের যে সংযোগটা আছে পিএনএস দ্বারা, পেরিফেরাল নার্ভ দ্বারা, এইটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তাইলে আপনার ঝামেলা হইতে পারে। মূলত সংযোগ বিচ্ছিন্ন দুইটা ওয়েতে হয়। একটা ওয়ে হচ্ছে আপনার ব্রেনের ভিতরে বা স্পাইনাল কর্ডের ভিতরে কোনো জায়গাতে
ইসকেমিয়া হওয়া অর্থাৎ অক্সিজেন সরবরাহ কমে যাওয়া, ব্লক হওয়া, রক্তনালী ফেটে যাওয়া, কোনো কিছু জমে যাওয়া, অথবা এই যে নার্ভগুলা বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে গেছে, এই যে ভাস্কুলার যে জায়গায় এই যে ছড়িয়ে যে গেছে, এই জায়গায় এখানে কোনো একটা জায়গায় আপনার ব্লক হয়ে যাওয়া, চর্বি জমে যাওয়া, ক্যালসিফিকেশন হয়ে যাওয়া, তার মানে ব্রেন থেকেও সংযোগ বিচ্ছিন্ন হইতে পারে, এই নার্ভ থেকেও সংযোগ বিচ্ছিন্ন হইতে পারে। আবার ধরেন নতুন ধরনের এই আবার স্ট্রোক অনেক রকমের হইতে পারে। সাপোজ আপনার এই যে দেখেন এই যে ফেমোরাল যে আর্টারিটা আছে, এই ফেমোরাল আর্টারির এই জায়গায় সাপোজ ধরেন একটা বড় রক্তের একটা জমাট বেঁধে আছে। তো এখন এই ফেমোরাল আর্টারিতে এই রক্তর জমাট যদি বেঁধে থাকে, এই নার্ভ এই জায়গাটাতে থেকে কি হবে, ঠাস করে ছুটে চলে যাবে, ছুটে চলে যায় আপনার ব্রেনের ভিতরে, ওই রগের ভিতরে চলে গেল, রক্ত জমাট বেঁধে গেল, আপনি মরে গেলেন, আর এই যে নার্ভাস সিস্টেম এইটুকু অকেজ হয়ে গেল। এটা আমি একটা উদাহরণ দিলাম। তার মানে নার্ভ, স্নায়ু কোষ, স্নায়ু তন্ত্র, এখানে সংক্ষেপে একটা ইন্ডিকেটেড একটা মেসেজ আছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সমন্বয়ে গঠিত, আর এই পিএনএস সিএনএস কে অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে শরীরের বাকি অংশের সাথে সংযুক্ত করে। ঠিক আছে, মেরুদণ্ডের অর্থাৎ পিএনএসটা সিএনএস কে শরীরের সমস্ত অংশের সাথে সংযুক্ত করে, এটার নাম হচ্ছে এই নার্ভাস সিস্টেম। এখন এই যে সিএনএস যেটা আছে, এই সিএনএস কে আবার 12 জোড়া ক্র্যানিয়াল নার্ভ দ্বারা ভাগ করা হয়েছে। এখানে একটু লাইন কেটে গেছে। 12 ক্র্যানিয়াল নার্ভ, যেটাকে সিএনএস বলা হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম 12 জোড়া ক্র্যানিয়াল নার্ভ দ্বারা গঠিত। সেটা কি, এই যে নার্ভ, এই দেখেন সেন্ট্রাল নার্ভ, 1 নাম্বার নার্ভ হচ্ছে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি টাইপটা কি, এটা হলো সেন্সরি। সেন্সরি মানে অনুভূতি সংক্রান্ত বিষয়। এখানে বলে রাখা ভালো, সেন্সর আর মোটর। সেন্সর বলতে অনুভূতি, মোটর বলতে নড়াচড়া, এই দুইটা জিনিস বুঝবেন। সেন্সর বলতে অনুভূতি, আর অনুভূতি সংবেদনশীলতা এগুলা, আর মোটর বলতে নড়াচড়ার সাথে যুক্ত। এই দুটা জিনিস যদি বুঝেন তাহলে আপনার এই নার্ভাস সিস্টেম আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে কি, অলফ্যাক্টরি 1 নাম্বার ক্র্যানিয়াল নার্ভ, এই অলফ্যাকশনের কাজ হচ্ছে স্মেল। স্মেল মানে কি, ঘ্রাণ। তাহলে ঘ্রাণের সাথে জড়িত। তাহলে আপনার ঘ্রাণের যদি কোনো জায়গায় গন্ডগোল বাজে, তাহলে বুঝতে হবে এটা অলফ্যাক্টরি নার্ভের ডিস্টার্ব। এটা কি টাইপের নার্ভ, সেন্সরি টাইপের নার্ভ, অনুভূতি সংক্রান্ত নার্ভ। অপটিক নার্ভ 2 নাম্বার ক্র্যানিয়াল নার্ভ হচ্ছে অপটিক নার্ভ, যেটা ভীষণ দৃষ্টি শক্তির সাথে, দৃষ্টির সাথে যুক্ত আর কি। এটা কি, এটাও সেন্সরি নার্ভ। তারপর হচ্ছে অকুলোমোটর। অকুলোমোটরটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আই মুভমেন্ট, প্যাপিলারি কনস্ট্রিকশন অর্থাৎ মনি বড় ছোট হওয়া, আইলিড ওপেনিং চোখের যে খোলা মেলা, এগুলার সাথে হচ্ছে জড়িত। এটা হচ্ছে কি, মোটর, কারণ এটা মুভমেন্টের সাথে জড়িত। আই ওপেনিং, আই ওপেনিং করতে তো একটা মুভমেন্ট দরকার, এই মুভমেন্ট করবে কে, মোটর দিয়ে হবে, এই হচ্ছে মোটর নার্ভ। ট্রক্লিয়ার 4 নাম্বার হচ্ছে ট্রক্লিয়ার। ট্রক্লিয়ারটা হচ্ছে আপনার সুপিরিয়র অবলিক মাসল, সাধারণত আই মুভমেন্টের উপরের পাটের যে ব্যাপারটা, এটার সাথে মোটর থাকে, এটা হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। 5 নাম্বার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, অর্থাৎ ফেসিয়াল সেন্সেশন। এটা হচ্ছে বোথ করে, বোথ মানে একই সাথে সেন্সরিরও কাজ করে, অনুভূতিরও কাজ করে, একই সাথে মোটরেরও কাজ করে, নড়াচড়ারও কাজ করে। তারপরে হচ্ছে অ্যাবডুসেন্স, এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে আই মুভমেন্ট, লেটারাল রেক্টাস মাসল, এটা একটা মাসলকে মুভমেন্টের জন্য ব্যবহার করা, এটা হচ্ছে মোটর। তারপর হচ্ছে ফেসিয়াল নার্ভ, যেটা 7 নাম্বার, এটা হচ্ছে ফেসের যত কিছু নিয়ন্ত্রণ, যেমন ফেসিয়াল মুভমেন্ট, তারপরে আপনার টং নড়াচড়া, ল্যাক্রিমেশন, তারপরে হচ্ছে আপনার এই যে ল্যাক্রিমেশন মানে অশ্রুবাহী যে ব্যাপার স্যাপার, স্যালিভেশন, লালা, আইলিড ক্লোজিং, অডিটরি রিফ্লেক্স, শোনা, এই জিনিসগুলা ফেসিয়াল নার্ভের সাথে যুক্ত আর কি, কাজ করে। এটা হচ্ছে কি, বোথ। এখানে বোথ বলতে সেন্সরি মোটর দুইটাই কাজ করে। ভেস্টিবুলোকুলার, ভেস্টিবুলোকুলার কি, এটা হচ্ছে আপনার হেয়ারিং আর ব্যালেন্স করে আর কি, এটা হচ্ছে সেন্সরি নার্ভ, অর্থাৎ আপনাকে শুনতে, শোনার সাথে এটা সম্পর্কিত,
আর হচ্ছে বডির ব্যালেন্স করে আর কি। হ্যাঁ, এই ভাস্টিবুলার সাথে যদি কোনো ঝামেলা বাজে তাইলে আপনার বিভিন্ন ধরনের রোগ হয়, ব্যালেন্সের অসুবিধা হইতে পারে, তখন বডির ব্যালেন্স হয় না আর কি। তারপরে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। গ্লসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে টেস্ট অ্যান্ড সেন্সেশন, মনিটরিং, তারপরে হচ্ছে ইলেভেশন, ফ্যারিংস, ল্যারিংস, এগুলার সাথে জড়িত। এটা হচ্ছে বোথ, দুইটাই কাজ করে। ভেগাস এটা আসলে যে গেলা, টেস্ট নেওয়া, তারপরে হচ্ছে স্পিচ, কথা বলা, কফ রিফ্লেক্স, হ্যাঁ, কাশি টাশি, এই যে বিভিন্ন প্যারাসিম্পেথেটিক ইনভেশন, এগুলার সাথে হচ্ছে আপনার পালমোনারি, কার্ডিওভাস্কুলার এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের সাথে এগুলাকে সমন্বয় করে। এটা হচ্ছে বোথ, এটা মোটর এবং সেন্সরি দুইটাই নার্ভ, দুই রকম কাজ সে করে আর কি। টাইপটা কি, কি ধরনের, দুই ধরনেরই সে আছে। এক্সেসরি হচ্ছে হ্যান্ড টার্নিং, শোল্ডার টার্নিং, এই যে শোল্ডার যে যেরকম করতেছেন, আর হেড টার্নিং, ঘাড় ঘুরানোর কাজে এই অ্যাক্সেসরি নার্ভ ব্যবহার করা হয়। 11 নাম্বার। এখন কোন কারণে আপনার এই মাথা ঘুরাইতে পারলেন না, ডান দিক বাম দিক বিভিন্ন দিকে ঘুরাইতে পারতেছেন না, তারপরে আপনার অ্যাক্সেসরি নার্ভের সমস্যা হইতে পারে, এটা মোটর, নড়াচড়া। হাইপোগ্লোসাল এটা হচ্ছে টং মুভমেন্ট, জিহ্বা নড়াচড়ার সাথে এই 12 নাম্বার ক্র্যানিয়াল নার্ভ যুক্ত, এটা হচ্ছে মোটর, জিহ্বাকে নড়াচড়া করার জন্য ব্যাপার। এখন বেশিরভাগ স্ট্রোক হইলে দেখা যায় যে হাইপোগ্লোসালকে অ্যাটাক করে, তখন আপনার ওই জিহ্বা আর নড়াচড়া করে না। এই হচ্ছে আমাদের 12 জোড়া নার্ভের কি ধরনের নার্ভ, এটা কি কাজ করে এবং এটা কি নার্ভের নাম, এটা নিয়ে আমি এটা গেল আমাদের সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই যে দেখেন, এই যে এগুলা, এই যে ব্রেনের কোথায় থেকে কোনটা দেখেন, এখানে দেখা যায় এটা হচ্ছে অলফ্যাক্টরি, এই অংশটা, এটা হচ্ছে ফেসিয়াল, এই অংশটা হচ্ছে ব্রেনের ফেসিয়াল, এই যে মুখের এইটুকু এক্সপ্রেশন করে, তারপরে হচ্ছে আপনার এই যে ফেসিয়াল, এই যে এই অংশটুকু এইটুকু করে। ভাস্টিবিউলার এটা হচ্ছে যে কানের ব্যাপার সাথে জড়িত। তারপরে হচ্ছে আপনার গ্লোসোফ্যারিঞ্জিয়াল, এই যে গলার সাথে ব্যাপার, এই যে এই অংশটা, এই যে এই নার্ভটা, এই যে এই নার্ভটা, মস্তিষ্কের এই নার্ভটা চলে গেল এই জায়গায়। অ্যাক্সেসরি এই যে এই নার্ভটা, হাইপোগ্লোসাল এই যে এই নার্ভটা, তারপরে ভেগাস এই নার্ভটা, ট্রাইজেমিনাল এই যে এই নার্ভগুলা, তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাবডুসেন্স, এই যে এই নার্ভগুলা, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, এই যে এই নার্ভগুলা যে চোখের যে ব্যাপার সেবার এগুলা করতেছে। দেখেন আল্লাহ পাক, আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন না? সৃষ্টিকর্তা মানুষকে কত ভালোবাসে, আল্লাহ পাক মানুষকে কত ভালোবাসে, এইরকম জটিল কঠিন বিষয় জিনিসটা মানুষকে আল্লাহ পাক দিয়ে রাখছে। আসলে মূলত মানুষকে যে বলা হয় আশরাফুল মাখলুকাত, কেন বলা হয়? এত জটিল কমপ্লেক্স জিনিস আল্লাহ পাক মানুষের বডিটাতে দিয়ে রাখছে, যেই জন্য সুফি সাধকরা বলেন যে সারা বিশ্বের যা যা কোথায় যা কিছু আল্লাহ পাক বানাইছে তার টোটাল জিনিসটাকে সামারাইজ করে মানুষের বডিকে ইয়ে করে দেওয়া আছে, বডিকে রিজেম্বল করা আছে, এই জন্য এটা বলা হয়। এবং এগুলার আমি একটা জাস্ট ধারণা দিচ্ছি, এর ভিতরে আরো হাজার হাজার কথা আছে, এর ভিতরে আরো হাজার হাজার কথা আছে। এবার গেল, আমরা এতক্ষণ করলাম হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবার হচ্ছে আমাদের পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। একটা হচ্ছে পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, প্রধান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সবাই সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন, ডিস্টার্ব হচ্ছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তো সোমাটিক স্নায়ুতন্ত্র কি? রিলে সেন্সরি অ্যান্ড মোটর ইনফরমেশন টু অ্যান্ড ফ্রম দ্য সিএনএস। তাহলে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এর দিকে সে ইনফরমেশন এবং মোটর এবং সেন্সর দিচ্ছে এবং নিচ্ছে, এর নাম হলো সোমাটিক নার্ভাস সিস্টেম। রিলে করতেছে, কি করতেছে? সেন্সরি অ্যান্ড মোটর ইনফরমেশন। তাইলে কি অনুভূতি সংক্রান্ত এবং নড়াচড়ার যে অনুভূতি, এটা সিএনএস থেকে সে ইনফরমেশন নিচ্ছে এবং দিচ্ছে।
এর কাজ হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, যেটা আমরা সোমাটিক স্নায়ুতন্ত্র বলছি। তারপরে আছে হচ্ছে 2 নাম্বার কি, অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেম কি করতেছে, এটা হচ্ছে কন্ট্রোল আওয়ার ইন্টারনাল অর্গান এন্ড গ্ল্যান্ড। এটা আমাদের কন্ট্রোল করতেছে আমাদের ভিতরের যে অর্গানগুলো আছে, হার্ট, লাংস, কিডনি, স্প্লিন, প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে আপনার টেস্টিস, যত যা আছে, কিডনি, এগুলাকে সে কন্ট্রোল করছে। এবং যত গ্ল্যান্ড আছে শরীরের, এই সমস্ত গ্ল্যান্ডকে সে কন্ট্রোল করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। হার্টবিট কন্ট্রোল করতেছে, রক্ত সঞ্চালন সব কিছু এই করতেছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তাইলে মূলত সোমাটিক নার্ভাস সিস্টেম এটা হচ্ছে সিএনএস এর সাথে যোগাযোগ রক্ষা করছে, আর ইন্টারনাল অর্গানগুলাকে কন্ট্রোল করতেছে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই যে দেখেন অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেমের ভিতরে এই যে দেখেন পিউপিল কন্ট্রাক্ট, এই যে আপনার ব্রেন থেকে যে ওগুলা হইলো ওইটার সাথে আবার এটাকে কানেক্ট করে দিচ্ছে। স্যালিভেশন, এই যে এটার সাথে এটা এয়ারওয়ে কনস্ট্রাকশন, ফুসফুসকে এই যে এক্সপ্যান্ড করা, হার্ট রেট স্লো, হ্যাঁ, স্টমাক ডাইজেস্টকে করতেছে এইটা, ইন্টেস্টাইনাল ডাইজেস্ট, এগুলার নড়াচড়া, মুভমেন্ট, ব্লাডার কনস্ট্রিক্ট করতেছে, মূত্রনালী সংকোচন প্রসারণ, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ ব্যাপার স্যাপার এগুলা করতেছে, সিস্টেম ইনক্রিজ করতেছে, ব্লাড ফ্লো, বডির যে ব্লাড ফ্লো আছে এইটাকে অটোনমিক নার্ভাস সিস্টেম টোটাল নিজের নিয়ন্ত্রণে করতেছে। এবার হচ্ছে ওই যে সোমাটিক নার্ভাস সিস্টেম বললাম, এই সোমাটিক নার্ভাস সিস্টেমটা কি, is a somatic nervous system is associated with activities traditionally though of as conscious or voluntary। তাহলে সোমাটিক স্নায়ুতন্ত্র সচেতন বা স্বেচ্ছাসেবী, ঐচ্ছিক হিসেবে বিবেচিত যত ইচ্ছাগত যে কাজগুলো আছে, ব্যক্তির ইচ্ছাগত যে ব্যাপার, স্বেচ্ছাসেবী ঐচ্ছিক যে বিষয়গুলো আছে, এই কার্যকলাপের সাথে সোমাটিক নার্ভাস সিস্টেম জড়িত। It is involved in the relay of sensory and motor information to and from the CNS. Therefore, it consists of motor neuron and sensory neuron. তাহলে এইটার ভিতরে মোটর নিউরন এবং সেন্সরি নিউরন, অর্থাৎ নড়াচড়ার যে স্নায়ুকোষ এবং সেন্সরি স্নায়ুকোষ, এই দুইটাই এর মধ্যে আছে। এবং এইটা মূলত সিএনএস এর সাথে যোগাযোগ সংরক্ষণ, সিএনএস থেকে তথ্য নিচ্ছে আবার দিচ্ছে, সিএনএস থেকে তথ্য নিচ্ছে। এটার সহজ উদাহরণ হলো কি, আপনার গালের মধ্যে একটা মাছি পড়ছে, এখন এই নিউরন, সেন্সরি নিউরন, সোমাটিক নার্ভাস সিস্টেম করবে কি, এটাকে সুন্দর করে নিয়ে আপনার ব্রেনে পৌঁছায় দিবে যে গালে কিন্তু একটা মাছি বসছে, এখন আমি কি করব। এবার ব্রেন থেকে অর্ডার দিবে, ওরা পটাশ করে একটা চড় মার, তখন আবার এটা আবার এই মেসেজ নিয়ে আসবে, নিয়ে আসার পরে মোটর নার্ভ আবার যায় বলবে যে হ্যাঁ এখন চড় মারতে বলছে, তখন পটাশ করে হাত চলে যাচ্ছে। আর এই যে পুরো প্রসেসটা, এতবার যাওয়া আসার যে কাজটা, এটা কিন্তু খুব ন্যানো সেকেন্ডের চাইতেও কম সেকেন্ডের মধ্যে এটা সম্পন্ন হচ্ছে, প্রসেসিং করতেছে খুব অল্প সময়ের মধ্যে। তারপরে কি হলো, মোটর নিউরন ক্যারিং ইনস্ট্রাকশন ফ্রম দ্য সিএনএস টু দ্য মাসল অ্যান্ড efferent fiber, efferent means moving away from। এই যে মোটর নিউরন সিএনএস থেকে পেশিতে নির্দেশনা বহন করতেছে, এটাকে অ্যাপারেন্ট ফাইবার দ্বারা, অ্যাপারেন্ট ফাইবার মানে দূর থেকে সরে যাওয়া বা দূরের যে ব্যাপারগুলো এটা। আর সেন্সরি নিউরন কি করতেছে, ওই সোমাটিক নার্ভাস সিস্টেমের ভিতরে সেন্সরি নিউরন আবার করতেছে কি, ক্যারিং সেন্সরি ইনফরমেশন টু দ্য সিএনএস অ্যান্ড এফারেন্ট ফাইবার, বানানের মধ্যে একটা এ আছে আর একটা হচ্ছে ই আছে, এফারেন্ট আর এফারেন্ট দুইটা দুই রকম। এটা হলো এই সংবেদনশীল তথ্য বহন করে, আর এই এফারেন্ট মানে হচ্ছে অভিমুখী, অর্থাৎ যায় আবার আনে, এফারেন্ট। ইচ নার্ভ ইজ বেসিক্যালি আ টু ওয়ে সুপার হাইওয়ে, দুই পথের সুপার হাইওয়ে, যাচ্ছে আসতেছে, ঢাকা চিটাগাং রোড, ঠিক আছে, ঢাকা চিটাগাং রোড সুপার হাইওয়ে, containing thousands of axon both efferent and afferent। প্রত্যেকটা স্নায়ু মূলত একটি দ্বিমুখী সুপার হাইওয়ের মতো, অর্থাৎ সে সেন্সরও করতেছে, মোটরও করতেছে, যাওয়া আসি, তথ্য দিচ্ছে আনছে। এবং এগুলা অ্যাকশন হচ্ছে মূলত নিউরনের এই আপনার এই স্নায়ু কোষের এই অ্যাকশন থাকে, একক থাকে, এগুলা দিয়ে এগুলা হয় আর কি। দূর থেকে সরে যাওয়া,
বরাবর লাগানো, উভয়ই এই কাজগুলা এই সোমাটিক নার্ভাস সিস্টেম করছে আর কি। এবার হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল আওয়ার ইন্টারনাল অর্গান অ্যান্ড গ্ল্যান্ড অ্যান্ড ইজ জেনারেলি কনসার্ড টু বি আউটসাইড দ্য রিলাম অফ ইন ভলেন্টারি কন্ট্রোল। তাহলে এই অটোনমিক নার্ভাস, যেটাকে আমরা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র বলতে পারি, এটা আমাদের অভ্যন্তরীণ অঙ্গ, যত অঙ্গ আছে এবং গ্রন্থিগুলাকে নিয়ন্ত্রণ করে, এবং সাধারণত ঐচ্ছিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাইরে বলে এটা মনে করা হয়। এটা হচ্ছে অনৈচ্ছিক বিষয়। হার্টের যে রিদম আছে, এটা আপনি আসলে চাইলেও কমাইতে বাড়াতে পারবেন না। আপনি চাইলেন যে আমি খাদ্যটা খেলাম, আমার এই বাতাস ফুসফুসকে আমি আপনার এই হার্টের যে রিদম আছে, তারপরে আপনার এই যে খাদ্য নালীর যে কন্ট্রাকশন করে করে যে খাদ্য নালীগুলো নিয়ে যাচ্ছে, অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলনের যে ব্যাপারগুলা, এইগুলাকে আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। এইগুলা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। ঐচ্ছিক ভাবে এরা এই কাজগুলা অনৈচ্ছিক ভাবে করতেছে, আর ওদের মতো করে ওরা করতেছে। ইট ক্যান বি ফার্দার সাবডিভাইডেড ইনটু সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। এটি আবার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক বিভাগে আবার এটা বিভক্ত। এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। The sympathetic nervous system is involved in preparing the body for stress-related activities. The parasympathetic nervous system is associated with returning the body to routine, day-to-day operation. Sympathetic স্নায়ুতন্ত্র চাপ, যে সিম্প্যাথি মানে কি, স্নায়ুর সাথে জড়িত, স্নায়ুর চাপ, এই বিভিন্ন চাপের জন্য শরীরকে প্রস্তুত করার সাথে জড়িত। আর প্যারাসিম্প্যাথেটিক সাধারণত শরীরকে আপনার এই স্বাভাবিক যে কার্যকলাপগুলো আছে এইটার সাথে জড়িত সে। অর্থাৎ সিম্প্যাথেটিক হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে হলো স্ট্রেসফুল কন্ডিশনের সাথে জড়িত। অর্থাৎ আপনি হুট করে কোনো কিছু থেকে ভয় পেয়ে গেলেন, এরপরে যে বডিকে নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে সিম্প্যাথেটিক। আর আপনি যখন স্বাভাবিক অবস্থায় থাকবেন এটা নিয়ন্ত্রণ করতেছে প্যারাসিম্প্যাথেটিক। The two systems have complementary function operation intended to maintain the body homeostasis. এই হোমিওস্ট্যাটিসটাকে, এই দুইটা সিস্টেম পরিপূরক, একে অপরের পরিপূরক ফাংশন আছে, যা শরীরের হোমিওস্ট্যাটিস বজায় রাখার জন্য কাজ করে। অর্থাৎ শরীরের একটা ভারসাম্যকে তারা বজায় রাখছে। হোমিওস্ট্যাটিস ইজ আ স্টেট অফ ইকুইলিব্রিয়াম in which biological conditions such as body temperature are maintained at optimal level. তাহলে হোমিওস্ট্যাটিস হচ্ছে বডির একটা ভারসাম্যর একটা অবস্থা, হ্যাঁ, যেখানে আপনার জৈবিক অবস্থা আপনার বডিকে সে সর্বোত্তম স্তরে রাখার চেষ্টা করতেছে, সর্বোত্তম জায়গায় রাখার চেষ্টা করতেছে। যেমন আপনার বডির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতেছে, আপনার মুভমেন্টকে নিয়ন্ত্রণ করতেছে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতেছে, বিভিন্ন জিনিসকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আর কি। এই দেখেন নার্ভাস সিস্টেম, এই যে প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক, এই যে দেখেন এই প্যারাসিম্প্যাথেটিক করতেছে কি আপনার পিউপেল কনস্ট্রিকশন করতেছে, আর সিম্প্যাথেটিক পিউপেল ডাইলেশন করতেছে। অর্থাৎ আপনি যখন ভয় পেয়ে যাবেন তখন এই পিউপল চোখ ছানা বড়া হয়ে যায়। কেন হয়? এই সিম্প্যাথেটিক নার্ভের কারণে হয়। এই যে আপনার এটা যদি মেরুদণ্ডটা হয়, তাহলে দেখেন আমাদের এই মেরুদণ্ডটাকে বা স্পাইনাল কর্ডকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। সেটা হলো কি, সার্ভাইকাল, তারপরে হচ্ছে লাম্বার, এই যে টি আর এস। তো এগুলা C1 2 3 4, T1 2 3 4, L1 2 3 4, S1 2 3, স্যাক্রাইল S1 2 3 4, এই যে এগুলার সাথে ব্যাপার। যেমন আপনার এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যখনই আপনার ঝামেলার মধ্যে পড়বেন, এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আপনার অ্যাড্রিনালিন গ্রন্থ, এই অ্যাড্রিনালিন হরমোন বেশি ঝরবে। এইটা আবার যে আপনার ব্লাড প্রেশারকে বাড়াইয়া দিবে। এখন এটাকে আবার হোমিওস্ট্যাটিস করবে হচ্ছে এই সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সমন্বয় করে। এই যে অনেক জটিল জটিল বিষয়, যাই হোক অত গভীরে আমি যাচ্ছি না। এখন এই টোটাল যদি আমরা একটা সামারি করতে চাই, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের এই যে টোটাল যে নার্ভাস সিস্টেম, এটাকে যদি আমরা সামারি করতে যাই তাহলে আমরা কি পাই দেখেন।
The brain and spinal cord make up the central nervous system. ব্রেন, মস্তিষ্ক এবং মেরুদণ্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে। The peripheral nervous system is compressed to the somatic and autonomic nervous system. এই পেরিফেরাল স্নায়ুতন্ত্র সোমাটিক এবং অটোনমিক স্নায়ুতন্ত্রের সমন্বয়ে গঠিত পেরিফেরাল নার্ভাস সিস্টেম। প্রথমে হলো দুই ভাগে ভাগ করছে, নার্ভাস সিস্টেম আর হতে সিএনএস আর পিএনএস। সিএনএস তো ওই যে 12 জোড়া ক্রেনিয়াল, ওটা তো বলেই আসছি। এবার হচ্ছে পিএনএস। পিএনএস হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম আবার সোমাটিক আর অটোনমিক এই দুই ভাগে ভাগ করছে। The somatic nervous system transmits sensory and motor signal to and from the central nervous system. তাহলে সোমাটিক নার্ভ কি করতেছে? ট্রান্সমিট করতেছে, সংকেত প্রেরণ করতেছে, গ্রহণ করতেছে। কার দ্বারা? সেন্সরি এবং মোটর, অনুভূতি এবং নড়াচড়া সংক্রান্ত সিগন্যাল সে দিচ্ছে এবং নিচ্ছে। কার কাছ থেকে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস থেকে। তারপরে the autonomic nervous system control the function of our organ and gland. এই অটোনমিক যে নার্ভাস সিস্টেম আছে এটা আমাদের অঙ্গ এবং গ্রন্থিগুলোর কাজকে নিয়ন্ত্রণ করে। এটা আবার ক্যান বি ডিভাইডেড ইনটু সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। এই অটোনমিক নার্ভাস সিস্টেম আবার দুই ভাগে ভাগ করছে। অটোনমিক নার্ভাস সিস্টেম দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক কি? সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন প্রিপেয়ার আস ফর ফাইট অর ফ্লাইট। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন আমাদের উত্তেজিত বা বিভিন্ন চাপের পরিস্থিতির জন্য সে এইটাকে দেখভাল করে। আর প্যারাসিম্প্যাথেটিক কি করে? নরমাল ফাংশন আন্ডার রিল্যাক্স কন্ডিশন। প্যারাসিম্প্যাথেটিক কি করে? শিথিল পরিস্থিতিতে, বডিতে যখন কোনো চাপ থাকে না ওই পরিস্থিতিতে আমাদের সে নিয়ন্ত্রণ করে। তো এই হচ্ছে আমাদের টোটাল একটা সামারি করলাম। আসলে নার্ভাস সিস্টেম খুবই জটিল বিষয়। 3টা সিস্টেম অনেক এই আধা ঘন্টার মধ্যে মাথায় ঢোকানো খুব কঠিন, এবং এর চেয়ে যদি বেশি আপনাদেরকে আমি দিতে চাই, এর চাইতে যদি বেশি ক্লাসিফিকেশন করতে যাই তাহলে আপনাদের ঝামেলা হবে বুঝতে। তো এই একটা সামারি যদি অন্তত মাথার মধ্যে থাকে, এটা দিয়ে আপনারা অনেক দূর পথ চলতে পারবেন বলে আমার ধারণা। এখন এইখানে কারো কোনো কোশ্চেন, কেউ কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন। যতটুকু পড়ালাম এর ভিতরে কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারেন।